গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সোমবার সকাল সকালে উঠতে হয়েছে। আয় দেখো, আজকে ওয়েদার সুন্দর, ঝকঝকে চকচকে। গুড নিউজ হলো, আজকে থেকে আমাদের চেষ্টা করছি, আজকে থেকে আমাদের ভিডিওটা মর্নিংয়ে 7:30 থেকেই তোমরা দেখতে পাবে। এটা একটা ভীষণ গুড নিউজ। তার জন্য কালকে রাত্রে টুম্পাকে অনেক রাত পর্যন্ত এডিটিং করতে হবে, কারণ হচ্ছে এডিটিং ম্যাটারটা ওই সামাল দিতে পারে, কারণ আমি এখনও পর্যন্ত পেরে উঠিনি। কালকে রাত্রে প্রায় 2:30 পর্যন্ত এডিটিং করে রেডি করে রেখেছে। আজকে তোমরা প্রত্যেকেই 7:30টার মধ্যে আমাদের ভিডিও দেখবে, দেখে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আজ সোমবার, আর আজকে প্রথম সোমবার। তো প্রথমে ভেবেছিলাম, আমি তো দেখো আমি উপোস করি না, বিয়ের আগে 2-1বার করেছিলাম, তারপর থেকে আর করিনি। মানে যেহেতু আমি খুব একটা উপোস আমি থাকতে পারি না, তাই জন্য আমি করি না, সত্যি কথা এটাই। আর যাই হোক, তো পুজো টুজোগুলো দিই আমি, তো সেটাই আর কি। তো তোকে বলেই রেখেছিলাম যে আজকে একটু মালা টালা এনে রেখো, তো এনে রেখেছিল। আর আমি এখানে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে তারপরেই এসেছি পুজো দিতে, কারণ জানি যে ওকে যদি ওই দিকটা না এসে আমি এই দিকটা করি তাহলে না আমার বড্ড ডিস্টার্ব হয়ে যাবে, আর আমি ঠিক শান্তিতে পুজো দিতেও পারবো না। যার জন্য ওকে ঘুমটুম পাড়িয়ে ঘুমটুম পাড়িয়েই তারপরেই এসেছি পুজো দিতে। এই নিয়ে কটা আছে তোর এই গাড়ি? লাল ছিল তো, জোড়া দিছিল, ওটা রিমোট ছিল না। আরেকটা আছে, জোড়া ছাড়াও আরেকটা ছিল, তারপর আরেকটা বড় আছে। এটা কতদিন চলবে? চলবে 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 না। আর এখানে কৃষ্ণ এঁকেছে দরজায়, সকালে শিব এঁকেছিল। কি করলো, আমি এটা সরিয়েছি এখান থেকে, চেয়ার টেয়ারগুলো ওইখানেগুলো রয়েছে, সরিয়েছি, এখানে দিদি মুছে দেবে। আর এখানে চেয়ার ফেয়ার দিয়ে এই এঁকে থেকে এই কাণ্ড করেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 8টা, আমি 7:30 অফিস থেকে ফিরেছি, এসে একটু টিফিন করলাম। আর এখন আমি যাব কুমোরপাড়া বাড়িতে, একটু মাকে দেখতে যাব। আর আমরা তো দই বড়া 2 দিন ধরে খাচ্ছি, আর এই যে মার জন্য দই বড়া একটু নিয়ে যাচ্ছি রেডি করে। আর বাতাবি লেবু নিয়ে এসেছিলাম 2টো, তার মধ্যে একটা বাড়িতে দিয়েছি। তো চলো, কুমোরপাড়ায় আধা ঘন্টা মতো থাকবো, মার সঙ্গে একটু গল্প টল্প করবো, চাটা খাবো, তারপরে আবার ফিরবো। চলো বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অভিযানকে তো নামিয়ে দিয়ে এলাম, আর এদিকে ব্রেকফাস্টে আমাদের আজকে রুটি আছে আর একটু আলু ভাজা বসালাম, এটা মিষ্টির দোকানের স্টাইলের বানালাম। আর এদিকে ওয়াশিং মেশিনে সেগুলো সব দিয়ে দিয়েছি, এই যে ওয়াশিং হচ্ছে। আর এই বিছনাটা আগোছালো হয়ে আছে, এটাকে রেডি করব। ততক্ষণে টুম্পা চলে আসবে,
তারপরে ব্রেকফাস্ট দুজনে মিলে করে আমি অফিস চলে যাব। আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি হলেও হতে পারে। ঠিক আছে, চলো। আমরা যারা বাইরে কাজ করি, অফিসে, স্কুলে, কলেজে, তারা প্রত্যেকেই বাইরে থেকে আসার পরে সবাই এক্সপেক্ট করে যে একটু চা হলে ভালো হয়। টুম্পা অফিস স্কুল থেকে ফিরবে, চাটা রেডি করে রাখছি, দুজনে বসে চা টিফিন খেয়ে তাহলে আমি অফিস চলে যাব, ও ছেলেকে আনতে চলে যাবে। এভাবেই একদিন সংসার কাটাতে কাটাতে বুড়ো হয়ে যাব। রেডি করে দিলাম, চা হলে এদিককার কাজ কমপ্লিট। দুজনে মিলেমিশেই কাজ করতে হয়, ও কিছুটা কাজ করে, ম্যাক্সিমামটা ওই সংসার সামলায়, আমি খুব একটা করতে পারি না। আর আমার তো প্রচণ্ড বিজি শিডিউল, যতটা পারে চেষ্টা করি। আর ও আসলে বাকিটা 2-3টে কাজ আছে, সেগুলো রান্না করা, ছেলেকে আনতে যাওয়া, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, ওকে নিয়ে আজকে আবার গানের ম্যাডামের কাছে যাব, এগুলো সব রয়েছে। আর এদিকে দেখো কি সুন্দর একটা হয়ার ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এটা অযত্নেই হয়েছে কিন্তু খুব সুন্দর। আর এই অর্কিড গাছটা আমার দিদি দিয়েছে, ও কলকাতায় একটা নার্সারিতে গেছিল, সেখান থেকে গাছগুলো অনেক কম দামে পেয়েছে, তা 4টে গাছও নিয়ে এসেছিলো, 50 টাকা করে নিয়েছি। আমাদের এখানে তো অর্কিডের অনেক দাম, ওখানে 50 টাকা করেই পেয়েছে, তা নিয়ে এসছে আমার জন্য, আমি নিয়ে এলাম। আপাতত এটা আইসিইউতে আছে, কিছুদিন পরে এটাকে জায়গা মতো দেব। ছুটি হয়ে গেছে, উনি বাড়িতে এসেই গেছে, জাস্ট গেটটা খুললাম। ছুটি হয়ে গেছে, আজকে আমি মরে যেতাম। কেন? ওরে বাবা, আমি এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ, আর এই যে আমার বাজারটা ছাড়িয়ে যে রাস্তাটা, সেখানে তো মোটামুটি সবাই স্পিডেই যায়, হ্যাঁ স্পিডে আসছে। এইবারে এই আমার গাড়ি দাঁড়াও, গাড়ি চালাচ্ছি, আর ধরো আমার গাড়ি আর অব্দি এখানে সাপ চলে এসছে, বড় সাপ, দাঁড়াস, আমার গা এখনো কাঁপছে, মানে পুরো ও। আর আমার ব্রেক করার জায়গা নেই, মানে তাও আমি ব্রেক করেছি, ও ব্রেক করে তো, ব্রেক করলেও তো গাড়ি রানিং এ থাকবে, আর ও গাড়ির উপর চলে গেছে। তারপরে যেই গাড়ির উপর চলে গেছে, আমি তারপরে আবার এক্সিডেন্টে দাবিয়ে দিয়েছি, আমি এগিয়ে গেছি, তারপরে এগিয়ে গিয়ে কিছুটা গিয়ে আমি দাঁড়িয়েছি, তারপরে দাঁড়িয়ে আমি এবার দাঁড়িয়ে পড়ছি, আমার এক্সিডেন্টে দাওয়া মানে বন্ধ করতেও ভুলে গেছি, গাড়িটা বন্ধ করে দাঁড়িয়েছি। তার পিছন থেকে অনেকগুলো লোক আছে, আমি তাকাচ্ছি সাপটাকে ওখানে মরে গেল নাকি এগিয়ে গেল নাকি পিছিয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না। এবার কতগুলো লোক আছে, লোকগুলো দেখতে দেখতে আসছে, আর একটা লোক বলছে, আমি তো সেটাই দেখছি যে আপনি যে পড়ে যাননি, এটা ভাগ্য ভালো আপনার। আমি মানে ব্রেকটা করছে, পা তুলে দিয়েছি, দুটো পা যদি উঠে যায় গাড়িটা ফট করে, ওরে বাপ রে। তারপরে দাঁড়িয়ে আমি দাদা গেছি, দাদা চলে গেছে, উনি আর শুনতে উনি বেরিয়ে গেছে, মানে আপনার ভাগ্য ভালো আপনি পড়ে যাননি। হ্যাঁ, এটা ডেঞ্জার। হ্যাঁ, আর ছোটখাটো সাপ না তো, বড় মোটা পাকা, মানে যাকে আমি ভয় পাই ওরা হাত কাঁপছে। তারপরে আমি গাড়ি তোলা দেখছি, ঢুকে না যায় গেছে আবার। তারপরে এখানে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি গাড়ি তোলা দেখছি, একটু বুঝতে পারছি কি হয়েছে। আমি তখন বললাম এই অবস্থা, কেমন করছে, বিভৎস অবস্থা। গাড়ি যদি ওই সাপ বেরিয়ে যায়, ক্যালকুলেশনও খারাপ হয়ে যায়। এমনি আমি সাপে ভয় পাই, তাছাড়া টুম্পা তো সাপের দারুণ ভয় পায়। এখন আমি আর সোনা আর শ্বশুরমশাই 3জনে মিলে এসেছিলাম গান্ধী হসপিটালে। ডক্টর মাইতিকে তো দেখানো হয়, ডক্টর মাইতি শ্বশুরমশাইকে দেখলেন, ওনার চেস্টের আর প্রবলেম হচ্ছিল। এখন জাস্ট ডাক্তার দেখানো হয়ে গেল,
আমরা এখন ফিরছি। তো এখন বাজে অলমোস্ট 4টে, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাই ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, তো স্কুল থেকে বাড়ি আসার টাইমে যা ঘটলো, মানে আমার তো মানে বাড়িতে এসেও মনে হচ্ছে এই যেন সাপ দেখছি বা এই যেন কি দেখছি, এরকম একটা হচ্ছিল, ভয় 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 ভয়। যাই হোক, তারপরে ছেলেকে নিয়ে আসার পর থেকে তো ছেলের সঙ্গে ব্যস্ত, সেভাবে আর মনেটা পড়েনি। আবার এখন যে শুতে যাচ্ছি তখন আবার সে মনেটা পড়ছে। মানে খুবই ডেঞ্জারাস আজকে দিন গেছে। মানে এমনি আমি সাপ থাকলে 3 মাইল দূরে ভাগি, সেখানে মানে মানে কিছু করার ছিল না, ব্রেকটা যেভাবে কষে দিয়েছি না, আর গাড়িটা ছিল রানিংয়ে, বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে আমার গায়ে এখনও কাটা দিচ্ছে। ওফ, হ্যালো, না তোমার নয়, এটা বাবা। ওই ফ্যানটা বন্ধ হতো। প্ল্যান্টার ব্যাস, এইটাই আমি শুনতে চাইছিলাম। এটা আমার মনের কথা, আমার ছেলে বলে দিল। এটা আমার মনের কথাটা আমি মনে মনে ভাবছিলাম, বলবো কি বলবো না, ঠিক আছে। তো বাবা আমি মনে মনে ভাবছি, কিন্তু বলছিলাম না। বল, একটা না একটা তো উত্তর রেডি থাকবে। মানি প্ল্যান্টার এটা অ্যাকচুয়ালি দুজনেরই গিফট, আমাদের 3 জনের গিফট। হ্যাঁ, আর ছেলে বসে বসে টাং টাং করে নাকি। মামা ওটা নামা ওটা মামা নামা, পড়ে যাবে, গায়ে লাগবে উপরটা ধরো। দেখি কি করেছে, দেখি ওরে বাবা, এটা কে? এটা হ্যাঁ বাবা। কোনটা? এটা বাবা আর মা। এটা I love my mother. Okay, দেখি I love my mother. Okay, কাই কেন দিচ্ছি আমি? মানে কাই কেন দিচ্ছি আমি? এটা তুমি মানে তুমি এটা না, তাহলে কাই কেন দিচ্ছি? কারণ আমি তো মাকে ভালোবাসি, এই জন্য কাই দিচ্ছি। ওলে বাবা দিয়ে আমার সোনা। 1 2 3 4 কি লিখেছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 20। ও 23 তো তোমার জন্মদিন, এটা করেছো? ওলে বাবা তোমার সোনা গুড দিচ্ছি। এই দাও, কি লিখেছো? দেখি লিখেছো টুম্পা, লিখেছো টুমকা, লিখে হয়ে গেছে TUMPA। পি কোন দিকে মামা? যা PA পি এ যায় কিউ লিখে ফেলেছিস তুই। কি হবে তুই কি করলি? টুমকিয়া। হ্যাঁ, টুমকিয়া। আস্তে কেমন নাম? টুমকিয়া। দেখি কেমন হচ্ছে, দেখি তাকা, দেখি টুমকিয়া। তো আমাদের ডিনার তো হয়ে গেছে। ডিনার হয়ে যাওয়ার পর যেই কাজ আমি করে থাকি সেটাই করছি। আর এখানে এই কাবার্ডগুলো বেশ অনেকদিন ধরেই তেল কাজটা হয়ে গিয়েছিলো, যার জন্য আমাকে সাবান দিয়ে আবার মানে হ্যান্ডওয়াশ দিয়ে, লিকুইড হ্যান্ডওয়াশ দিয়ে আমি পরিষ্কার করছি। একটু হালকা স্কচ ব্রাইট দিয়ে মানে পরিষ্কার করছি। আর মা এসেছিলো ডাক্তার দেখাতে, তো একটু ডাক্তার দেখিয়ে আবার দেখা করে গেল। আর ভাই এসেছিলো নিতে, তো আমরা সি অফ করতে নিচে গিয়েছিলাম। আর এখন এইগুলো করছে, মার সাথে ফোনে কথা বলে নিচ্ছি। মানে ওই আর কি, কাজের সাথে সাথে কাজ, মানে এমনি ঘরের কাজের সাথে সাথে ফোনের পর্বগুলো আমাকে সারতে হয়। তো চলো, ভিডিওটাও আমি এতটুকুই রাখবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের দিনটা সত্যি বেশ ভয়ানক মতন আমার গেছে। মানে এরকম যা হবে সেটা আমি কোনোদিনই সত্যি কথা বলতে ভাবিনি। এরকম একটা সাপের উপর দিয়ে আমি চলে যাবো, বাপরে বাপ, আমার এখনও যেন কেমন একটা করছে। কি আর করা যাবে, অ্যাক্সিডেন্ট তো এরকম করেই হয়। তো গুরুতর কিছু হয়নি, এটাই ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। তো চলো, আজকের মতন এইটুকুই। সবাই খুব ভালো থেকো।